প্রশ্নে আসি, অর্গানাইজার এবং ম্যানেজার হিসেবে মদন মিত্রের বিরাট নাম ডাক আছে। এই যুব ভারতীতে মেসি কাণ্ডের পর অনেকে বলছেন মদন মিত্র থাকলে এরকম হতো না। এটা আমি মনে করি সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। প্রথম হচ্ছে, যদি তুমি গীতাই ধরো তাহলে যা হবার তাই হবে, তাই এটা হবার ছিল তাই হয়েছে, এক। আর দুই, অরূপ তো প্রোগ্রামটা করেনি। অরূপ আমি যখন দেখেছি, মেসি তো অরূপকে জড়িয়ে মেসি ছবি তুলছিল। আমি মেসির থেকে 5 দিন কাছ থেকে দেখেছি, ওর ছিল হায়াতে 30 তারিখ থেকে 6 তারিখ ভোর অবধি, তো 5-6 দিন ছিল। আমি ওর মুড চিনি, বুঝি। আমার মনে হয় না যে অরূপের কোনো, এই যে সুজির টিকিটগুলো বিনা পয়সায় দিয়েছে, তা বিনা পয়সার টিকিট, বিনা পয়সা দিয়ে তো টিকিট, ওকে বিনা পয়সার টিকিট বিক্রি করবে নাকি? আর ক্ষমতায় আছে স্পোর্টস মিনিস্টার, যদি টিকিট পায়। আমি মনে করি না যে অরূপের কোনো ব্যক্তিগতভাবে ক্রীড়ামন্ত্রীর কোনো দোষ নেই। এটা সামগ্রিকভাবে একটা কোথাও কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, এবং মেসির টেম্পারামেন্ট বোঝে সেইটা কীরকম কেউ ছিল না, এবং যে এনেছিল মেসিকে, হি ইজ দি মেন রেসপন্সিবল। তার বলা উচিত ছিল যে মেসি কোনটা ভালোবাসে, কোনটা। আমি মনে করি এটা মানে অরূপ পদত্যাগ করেছে, বা দল নির্দেশ দিয়েছে পদত্যাগ করার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে কাউরই কোনো দোষ নেই, ঘটে গেছে। বাট হাউএভার ইট ইজ আনফর্চুনেট। একটা জিনিস বলো তো, মহিলারা তোমাকে এত পছন্দ করে কেন? দেখতে ভালো বলে। এই মুহূর্তে আমি যদি বাজারে হাঁটি, বাংলার বাজারে, আমার মনে হয় না যে আমার থেকে 20-30 বছরের কেউ হাঁটলে, আমি ডান দিকে গেলে বাঁ দিকে গেলে লোক ডান দিকেই আসবে। দেখতে ভালো কেন জানো? আমার মনটা ভালো বলে। আমি কুচুটে পানা করি না, আমি লোকের পেছনে কাটিবাজি করতে পারি না। আমি বলি, যতই করো হাঁটাহাঁটি, পাবে না গো কামার হাঁটি। জল দেবো, বিস্কুট দেবো, চা দেবো, কামার হাঁটি দেবো না। সেইটা আমার দল বলে দিয়েছে, না কামার হাঁটি তোকেই দিলাম। ও লাভলি। তোমার বান্ধবীর সংখ্যা এই মুহূর্তে কত? অফিসিয়াল আনঅফিসিয়াল বলা মুশকিল, কিন্তু ডিজিটাল হওয়ার পরে এই সংখ্যাটা ক্রমবর্ধমান। কারণ এখন তো তুমি একসঙ্গে 1 লক্ষ বান্ধবীকে বলতে পারো আমি তোমার সঙ্গেই কথা বলছি, কারণ তুমি ভার্চুয়ালে আছো। এরকম না, এটা ইয়ার্কির কথা, গল্প আড্ডা করি। বান্ধবী তো হবেই। একটা বয়স হচ্ছে, একটু বৃদ্ধ বয়স হলে বান্ধবী না থাকলে মনটা ভালো লাগে বলো? তবে এইটুকুন আমি তোমায় বলতে পারি, কোনো মহিলা আজ পর্যন্ত আমাকে কখনো কোনো কটু কথা বলেনি, আমার বিরুদ্ধে কখনো কোনো মহিলা সংক্রান্ত মামলা হয়নি। আর বিয়ে আমি একটাই করেছি। তুমি একটা কথা বলো আমায়, এখন 50% মহিলা, 50% পুরুষ। তা আমি যদি মহিলাদের সঙ্গে না যাই, আমি মহিলাদের ভোটটা পাবো না তো। তো মহিলাদের সঙ্গে যেতেই হবে। আর পুরুষের সঙ্গে গল্প করলে দোষ নয়, মহিলার সঙ্গে গল্প করলে দোষ কিসের? গতবার তো দেখেছিলাম যে এক নৌকোয় বিজেপির সমস্ত যারা ফিল্ম স্টার মোটামুটি এই একসঙ্গে, তুমি যে সম্ভবত দোলের পার্টি করছিলে, তাই না? দোলের, হ্যাঁ, নৌকোয় না, লঞ্চে। নৌকোটা ঠিক ভালো হয় না, লঞ্চ বিহার। লঞ্চ বিহার। তাতে শ্রাবন্তী ছিল, তনুশ্রী ছিল, পায়েল ছিল, সবাই ছিল। সবাই বিজেপির ক্যান্ডিডেটও ছিল, তনুশ্রী এবং শ্রাবন্তী। এবং ওরা সবাই ও লাভলির সঙ্গে নাচছিল। সেই লাভলিতে আবার গানে একটা লাইন আছে, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, টাকার লোভে রামের দলে গদ্দাররা গোজে। ও লাভলি। এই গানের সঙ্গে শ্রাবন্তী নাচছে। আমি বললাম, ওরে বোকা, বুঝতে পারছে না, এরা গিয়ে কেস খেয়ে যাবে। বলছে, না না, খুব ভালো তাল আছে, নাচো নাচো। আমার কি আছে, আমার যদি পার্টির ক্যাম্পেন হয়, আমার অসুবিধা কি আছে? আচ্ছা, এইসব বিতর্কে তো বদনামও হয়, সেসব নিয়ে তুমি ভাবো না? বদনাম যদি না হয় জীবনে, তুমি যে এলে, তা তোমার তো জীবনে তুমি এলে কেন? শুধু সুনাম কুড়াবার জন্য হয় নাকি? লঙ্কা ছাড়া রান্না হয় না, কিন্তু লঙ্কা ঝাল
আছে বলেই লঙ্কার কিন্তু এত দাম। বদনাম, এমন বদনাম করো না যেটা লোককে দুঃখ দেয়, যেটা লোকের অনিষ্ট করে। এমন বদনাম করো যে বদনামে লোক মুচকি মুচকি হাসে, এনজয় করে।